2013 থেকে এখন 2025 আমি একটা কোনো ব্যথার ওষুধ মাঝে, মাঝে অন্য কারণে হয়তো খেতে হয়। কিন্তু ব্যথার ওষুধও খাচ্ছি না। আমার রিউমাটয়েড আর্থ্রাইটিস বা ব্যাক পেইন এর জন্য অন্য কোনো মেডিসিন আমার খেতে হচ্ছে না। এবং এরপরে আমার পরিচয় হলো কুশলের সাথে। তো কুশল আমাকে বলল, "আপা এতদিন ধরে ইয়োগা করেন, আপনি ইয়োগা ইন্সট্রাক্টর এর কোর্সটা করেন।" তো তখন আমি অ কোভিড এর সময় কিছুদিন অফিস বন্ধ ছিল। আমি অনলাইনে ইন্ডিয়াতে কুশলী খবর দিল। আমি অনলাইনে কোর্সটা করলাম। এটা সেলফ পেস ছিল। তো আমি দেখা গেল ৬ মাসের কোর্সটা আমি ১.৫ মাসের মধ্যে শেষ করে দিলাম। নিজে পড়ে কারণ অনেক কিছু আসলে আমার রিলেটেড ছিল সাবজেক্ট যেমন অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি এগুলো আমার রিলেটেড ছিল। অল্প করে পড়তে হতো 200 লেভেলে। তারপরে আমি শেষ করে ফেললাম তাড়াতাড়ি। তারপরে আমি ইয়োগা অ্যালায়েন্স এর সাথে রেজিস্ট্রি করলাম। তাও কুশলের উৎসাহে। তারপরে কুশল আমাকে বলল, "আপা আপনার মেডিকেল ব্যাকগ্রাউন্ড আছে। আপনি তাহলে ইয়োগা থেরাপিটা করেন।" পরে আমি থেরাপির কোর্সটা গত বছর শেষ করলাম। এটা অনেক লম্বা কোর্স, অনেক কষ্ট করতে হলো। এবং সবথেকে মজার জিনিস আরেকটা কোর্স আমাকে কুশল খবর দিল। সেটা হচ্ছে ইয়োগা অ্যানাটমি। এবং আ মানে আমার দুঃখজনক ব্যাপার হলো আমি একসাথে ইয়োগা অ্যানাটমি আর ইয়োগা থেরাপির কোর্সটা শুরু করাতে আমি অ্যানাটমির কোর্সটা ফার্স্ট পরীক্ষাটা দিতে পারলাম। 2nd থেকে আমাকেই ড্রপ করতে হলো কারণ ক্লাসটা আমাদের এখানে রাত ১টা থেকে শুরু হতো। তো আমার পরের দিন আবার কাজ থাকতো। ফলে আবার আমি তো সাইড বাই সাইড তো আমার প্রফেশনালি কিছু করতে হয়। তো ওইটা করতে পরে আমি কুশলের কথায় থেরাপিটা শুরু করে আম এক গত বছর শেষ করলাম এবং একটু আমি বলি আমার নিজের যেহেতু আ আ মানে ব্যাক পেইন ছিল এবং ওটা কিরকম মানে খারাপ অবস্থায় মানুষকে নিয়ে যায় একটা ছোট জিনিস, সেটা আমি নিজে ফিল করাতে আমি আমার থিসিসের আ আসলে আমি প্রোটোকল সাবমিট করলাম যে আমি ব্যাক পেইন এর উপরে কাজ করব। এবং একটা জিনিস হলো হ্যাঁ, ইয়োগা থেরাপিতে আমাদেরকে শেখানো হয় অনেকগুলো জিনিস। কিন্তু আমি চিন্তা করলাম যে প্র্যাকটিক্যালি আসলে অনেকগুলো জিনিস না। আমি আসলে ২ টো পোস্টার করে আমি ব্যাক পেইন থেকে রিলিফ পেতাম। কারণ সময় ছিল না করার। তো আমি একটা খুব শর্ট প্রোটোকল বের করি। নিজে চিন্তা করি এবং আমার গুরুজি বলেন, "না, আরো কিছু এড করো।" আমি বলছি, "না, আমি করব না।" কারণ আমি দেখতে চাই য সবথেকে কম করে কিভাবে মানুষ ভালো থাকে। তো মানে খুবই ভালো রেজাল্ট আমি অল্প কিছু যদিও আমি মানে পাইনি সাবজেক্ট কারণ যারা প্রমিস করে তারা করে না। তো যারা আমার ৪ জন না ৫ জন হচ্ছে রেগুলার করে এবং যাদের ভিতরে অনেকে ছিল যারা আগে মানে ইয়োগা টিচার নিজে বা ইয়োগা করত। তারা ১ সপ্তাহের মধ্যে রেজাল্ট ভালো পেল এবং যারা কখনোই করেনি ইয়োগা তারা দেখা যাচ্ছে ২ সপ্তাহের মধ্যে পেইন রিলিফ হচ্ছে তাদের। তো আমি এখন এই অডিয়েন্সদের মধ্যে বলব কেউ যদি হেল্প চান আমি এটা ভলান্টারিলি করছি কারণ আমার সাবজেক্ট আরেকটু বাড়ালে ভালো হবে। অ্যা তো যদি কেউ জয়েন করতে চান এহসানের কাছ থেকে আমার আ ইনফরমেশন নিতে পারবেন বা কুশলের কাছ থেকে। তো ভালো হবে যে আমি তাহলে দেখতে পারি যে আমার প্রোটোকলটা কাজ হচ্ছে কিনা। কারণ খুবই শর্ট প্রোটোকল। আর আরেকটা জিনিস বলব যে আমি ইয়োগা অ্যানাটমির কোর্স করতে গিয়ে দেখলাম যে ২ বছর মেডিকেল কলেজে অ্যানাটমি মনে হলো যে কিছুই পড়িনি। কারণ এত ছোটখাটো জিনিস মানে ইয়োগা অ্যানাটমিতে আমি শিখলাম যেটা আসলেই আমার এখন মানে অনেক বই কেনা হয়ে গেছে কিন্তু পড়ার সুযোগ হচ্ছে না। তো আমি আবার ইয়োগা অ্যানাটমি কোর্সটাতে ফেরত যাব। কারণ আমার মাত্র শেষ হলো। থিসিসটা জমা দিলে আমি থেরাপির লাইসেন্সটা পাবো এখানকার। তো ওইটাই আমি বলছি যে ইয়োগা থেরাপি বা দাঁড়ানোর পরে যে অ্যানাটমিটা যে এত ইম্পোর্টেন্ট ইয়োগাতে। আরেকটা জিনিস হচ্ছে আমি সবাইকে বলব যে কারোর গাইডেন্স ছাড়া ইয়োগা করেন না। কারণ ইয়োগা ইনজুরি একটা বিরাট সাবজেক্ট যেটা নিয়ে বিরাট রিসার্চ হচ্ছে, বিরাট অনেক কিছু। স্লোলি যে ইনজুরি গুলো হয় কারণ অনেককে বলি, "হ্যাঁ, আমি ইয়োগা করি, আমি YouTube দেখে করি।" কিন্তু YouTube এ যে শিখাচ্ছে সে জানে কিন্তু সে তো আপনার ভুলগুলো ধরতে পারছে না। তো আমার রিকোয়েস্ট থাকবে যে সবসময় আপনারা ১ম দিকে ইয়োগার বেসিক জিনিসগুলো জানার জন্য ভালো টিচারের কাছ থেকে শেখেন এবং টিচারের প্রেজেন্স এ করবেন। থ্যাংক ইউ যেমন আপা।
হ্যাঁ, এটা আমার থ্যাংক খুবই ইউ। এবং এহসান জানে। এহসানকে হ্যাঁ, আমি আ মানে কুশলের কাছ থেকেই করতে বসলাম যে of- কারণ ভালো টিচার বা যারা জানে ছ ছোটখাটো জিনিসগুলো তাদেরকে ছাড়া হবে না। সরি আমি অনেক টাইম নিয়ে নিচ্ছি। সবাইকে very থ্যাংক informative আপা, and congratulations for your great work। এবং লো ব্যাক পেইন আর আমাদের অনেক পেশেন্ট এবং অনেক কমপ্লেন শুনি, সো আমি নিশ্চয়ই তারা যদি ইন্টারেস্টেড হয় আপনার সাথে আমি যোগাযোগ করিয়ে দিব। তো দাদা আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাই, এখন 12:33। সো আমরা মনে হয় কোশ্চেন অ্যান্সারে ওপেন করে দিই আমাদের যারা এতক্ষণ ধরে শুনছেন এত সময় দিয়ে। and if they have any questions so please go ahead, ইয়ে করতে পারেন, রেজ হ্যান্ড করতে পারেন, আমরা সেভাবে will ask you to put your question. Also you can put in the chat box if you have any questions. হ্যাঁ ভাইয়া, তার আগে আমি একটু জাস্ট মোনালিসা আপুকে একটু একটু 1 মিনিটের জন্য কিছু বলতে বলবো। Sure. মোনালিসা আপু, হ্যাঁ। আর হচ্ছে আমাদের সাবরিনা আপু যদি থাকেন। মোনালিসা আপু, জাস্ট 1 মিনিটের জন্য। কারণ মোনালিসা আপু আর সাবরিনা আপু ওনাদের মানে ওনাদেরকে শুনলে আপনাদের অনেক ভালো লাগবে। প্লিজ মোনালিসা আপু, ক্যারি অন। আচ্ছা, থ্যাংক ইউ জয়। আহ, সবাইকে সবাইকে অনেক ধন্যবাদ এখানে আমাদেরকে যুক্ত করার জন্য। আমি ভিডিওটা অফই রাখছি। হ্যাঁ। আমার 2023-র সেপ্টেম্বরে আমার ক্যান্সার ডায়াগনোসিস হয়। তারপর আমি ট্রিটমেন্ট করেছি। এখনো আমার কিছু সিম্পটম আছে। রিসেন্টলি আবার আমার একটা অপারেশন হয়েছিল, তো আমি রিকভার করছি। এই যে রিকভারি জার্নিতে আমি আহ, মানে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই কিছু মানুষকে, তার মধ্যে জয় একজন, শামীমা আপা একজন। তো আমার এই টোটাল জার্নিটাতে আমার ভেতরকার শক্তিটা পেয়েছি আমি এদের কাছ থেকে। এই যে চলা, নিজের ইয়োগাটাকে কন্টিনিউ করা, ব্রিদিং কন্টিনিউ করা, মেডিটেশন কন্টিনিউ করা, বা ভেতরের শক্তিটাকে ধরে রাখাটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট এরকম একটা জার্নিতে। তো সেটা আমি করছি, চেষ্টা করছি। আমি হ্যাঁ, আর মানে এটা একটা কম্বিনেশন, রাইট? কম্বিনেশন অফ হ্যাঁ হ্যাঁ কম্বিনেশন হ্যাঁ এফোর্ট, রাইট? কারণ এটা ক্রনিক পেন তো একটা কমপ্লেক্স ফেনোমেনা, এটা তো কোনো আইসোলেটেড একটার জন্য না, অনেক কারণই হয়। তো আপনি যেভাবে বললেন যে বিভিন্ন আহ, আহ, ভাবে স্টেপ নিয়ে আপনি এগুলোকে ম্যানেজ করতে পারছেন, ভেরি গুড টু নো। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সাবরিনা আপু আছেন? সাবরিনা আপু আজকে বলছিলেন দাদা আমার তো, হ্যাঁ বলেন না, খুব ছোট করে। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ সো মাচ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য জয়দা। আর আমি একটু ভিডিওটা অফ রাখছি, কিছু মনে করেন না। আচ্ছা, আম, আসলে আমার স্টোরিটা একটু ডিফারেন্ট। মানে আমি বেশ একটু অনেক বছর পুরনোই একটু ইয়েটা। আমি হঠাৎ একদিন মানে আহ, রাতের বেলা কি হলো জানি না, আমার প্রচন্ড ব্যাক পেইন। আমি সকালবেলা নিজেকে মানে আমি মুভ করতে পারছিলাম না, মানে ডান থেকে বামে মুভ করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি মানে আমার পুরো পোর্শন মানে নিচের পোর্শন সব আমার অবশ হয়ে গেল। তো আমি মানে ধরেই নিয়েছিলাম যে আমি মনে হয় আর কখনো ঠিক হব না। যেহেতু ঘটনাটা বাংলাদেশে হলো, আমি তখন অ্যাপোলো ছিল, এখন যেটা এভার কেয়ার। তখন আমাকে ইমিডিয়েটলি অ্যাপোলোতে নিয়ে যাওয়া হলো। তখন ইন্ডিয়ান ডক্টর ছিল অর্থোপেডিক্স এর, ওনার কাছে গেলাম। ট্রিটমেন্ট দেওয়ার সাথে সাথে আমাকে 3 দিন মানে অ্যাডমিট করে নেওয়া হলো। আমার প্রচুর টেস্ট করলো, সবকিছু করলো, কিন্তু আসলে ওরকম কিছু দেখতে পেলো না। বাট আমি মুভ করতে পারছি না, কারো হেল্প ছাড়া আমি হাঁটতে পারছি না, কারো হেল্প ছাড়া আমি দাঁড়াতে পারছি না। তারপরে ডক্টর আমাকে বেশ মেডিসিন টেডিসিন দিয়ে কোনো মতে আমি হুইল চেয়ারেই মুভ করতাম আসলে। তখন আমাকে করা হলো যে ফিজিওথেরাপি দেওয়া হলো, যে 10-15 দিন আমাকে টানা ফিজিওথেরাপি দিয়ে মোটামুটি একটা স্টেজে নিল। তারপর আমাকে বলল যে যেহেতু ফিজিওথেরাপি তো আমার আসলে তেমন কোনো ইমপ্রুভমেন্ট নাই, মানে যেটা সেটা খুবই মিনিমাম, ওটা আসলে বলার মতো কিছুই ছিল না।
তখন যেহেতু ডক্টর ইন্ডিয়ান ছিলেন, উনি আমাকে বললেন যে আপনার যে সিচুয়েশন, মেডিকেশন হচ্ছে না, তারপরে আপনার ফিজিওথেরাপিও কাজ করছে না, সো আপনার আমার মনে হচ্ছে আপনার যোগাটা খুব জরুরি। দেন ডক্টর সাজেস্টেড মি টু ডু দ্য যোগা। তো তখন আমি একটা বাংলাদেশে মানে তখন এই যে দাদা ওখানে ছিলেন, ওরকম একটা যোগা সেন্টারে গেলাম, ওটা ইন্ডিয়া থেকে কোর্স করা এবং ভালো ইয়া। আমাকে প্রথম 1 মাস পর্যন্ত আমাকে শুধু ঘরে শুয়ে থেকে কিছু যোগা দিল। মানে আমার সিচুয়েশন এত খারাপ যে আমি উঠে বসার মতো সিচুয়েশনে ছিলাম না যে সেন্টার পর্যন্ত যাব। তো প্রথম আমাকে 1 মাস শুধু ঘরের কিছু যোগা আমাকে দাদা আজকে যেরকম দেখিয়ে দিলেন, এরকম ছবি দেখিয়ে ভিডিও দিয়ে আমাকে দিলেন যে আপনি এগুলো করেন। এইগুলো করতে করতে আমি আলহামদুলিল্লাহ উঠে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে আমি সেন্টারে হেঁটে গেলাম। এরপর আমাকে 4 মাস টানা যোগার মধ্যে রাখলো, এবং সেই যোগা থেকে আমি এত কাম ব্যাক করলাম, মানে আমার ব্যাক পেনটা এমন ভাবে গেল যে মানে আসলে আমি তার 1 বছর পরে আমি নিজে স্কুটি কিনে স্কুটি চালানো শুরু করি। মানে মানে আমি ভাবছিলাম যে আমি হয়তো কখনো হাঁটতেই পারবো না, কখনো বিছানা থেকে উঠতেই পারবো না। আমার মাঝে মাঝে মনে হতো যে আমি মনে হয় এটাই আমার লাস্ট ইয়ার, আমি আর কখনোই হাঁটতে পারবো না। বাট যোগা হেল্প মি মানে কোয়াইট আ লট, যে আমি 3-4 মাসে মানে আমার এত র্যাপিড চেঞ্জ হলো, আমার ব্যথা একেবারে গায়েব। এবং এটা আসলে আমি বলছি প্রায় 15 বছর আগের কথা। এবং আপনাদেরকে যদি বলি বিশ্বাস করবেন আপনারা, এই 15 ইয়ার্সে আমার ব্যাক পেইন কখনো কাম ব্যাক করে নাই। আমার আদার্স পেইন আসছে, বাট ব্যাক পেইন আমার আর কখনোই কাম ব্যাক করে নাই যোগার পরে। মানে Well, এটা একটা thank you so much for encouraging news. আর একটা কোশ্চেন এসছে শিফার থেকে, মাই হ্যান্ডস গো স্লিপ, ঝিঝি লাইক করে while sleeping. It happens 3-4 times while I'm sleeping. Any idea why this happen, if there is any cure? দাদা? না, এখন ঘুমানোর সময় যদি হাত উপরে রাখেন তাহলে এই ঝিঝিটা একটু ধরবে। এখন হাত কিভাবে রাখছে ওইটা একটু মানে পশ্চারটা ইম্পর্টেন্ট। আর ডাবল বালিশ হলেও একটা হতে পারে। হাতটা কিভাবে রাখছেন ওটা যদি একটু বলেন, মানে হাত যদি উপরে থাকে তাহলে ঝিঝি লাগবে, হাতটাকে একটু নিচে রাখতে হবে। আর আহ, আমার মনে হয় যে একটু হ্যাঁ মিতাপা একটু বলেন না। কুশল তুমি শেষ করো, আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাচ্ছিলাম আর কি। তুমি হ্যাঁ শেষ করো। না, হ্যাঁ ওই পশ্চারটা ইম্পর্টেন্ট বলছিলাম, যে পশ্চারটা ওনার কিরকম থাকছে এটা, কিন্তু এছাড়া আমাদের কোনো আইডিয়া এখন পর্যন্ত নেই। অর্থাৎ ঘুমের আপা সময় বলেন। তার পোস্টারটা ঠিক করতে হবে, এই তো মানে দ্যাট মাইট হ্যাঁ হেল্প। হ্যাঁ উপরে থাকলে মোর চান্সেস ব্যথাটা চান্সেস হবে। হ্যাঁ। থ্যাংক ইউ। মিতাপা।